আসসালামু আলাইকুম। ২০২৪ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইংরেজি বিষয়ের নতুন মান বন্টনের আলোকে আজকে আমরা আলোচনা করব আনসার টু দ্য কোশ্চেন 1। বন্ধুরা, ১ নং প্রশ্নে তোমাদের একটি প্যাসেজ থাকবে। সেই প্যাসেজ থেকেই তোমাকে ৫টি এমসিকিউর উত্তর করতে হবে এবং ৫টির প্রশ্নের উত্তর করতে হবে। একটা ২ করে প্রশ্ন, ৫টা ১০ নাম্বার, আর এমসিকিউ একটা ১ করে ৫ নাম্বার। দেখতে পাচ্ছ আমরা উত্তর সহ আজকে উত্তর সহ তোমাদেরকে আমরা দেখাবো এবং সাথে অর্থ দেখাবো। এই যে প্যাসেজগুলোর অর্থ, প্রশ্নের অর্থ সহ আমরা তোমাদেরকে দেখাবো। ধৈর্য সহকারে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিবে। আর পর্ব আকার থাকবে, প্রত্যেকটি পর্ব দেখে নিবে। এখানে দেখো বার্ষিক সিলেবাস, এক্সপিরিয়েন্স নাম্বার অর্থাৎ অভিজ্ঞতা হচ্ছে ৬, ৭, ৯, ১১, ১৩, ১৪, ১৫, ১৭। তো আমরা শুরু করি। প্রথমেই আমরা তোমাদেরকে প্যাসেজটি দেখাই, এটার অর্থটা দেখাই, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। এই যে দেখো এখানে প্যাসেজটির অর্থ, ঢাকার শঙ্কর এলাকা থেকে আবর্জনা সংগ্রহ করেন বুলবুল। প্রতিদিন ভোর ৫টায় ঘুম থেকে উঠে শঙ্করের রাস্তা হেঁটে আবর্জনা কুড়ান ইত্যাদি। তোমরা পড়ে নিবে। এরপর এটার অর্থ দেখো। এখানে তোমরা দেখতে পাবে ডানে অর্থ থাকবে, বুলবুল বাড়ি বাড়ি ঘুরে ঘুরে সেগুলো সংগ্রহ করে। কখনো কখনো বিনগুলি খুব নোংরা হয় এবং সেগুলি দুর্গন্ধযুক্ত হয় ইত্যাদি। এরপর হচ্ছে দেখো এই যে এখানে অর্থ দেখো, গত মাসে বুলবুল ২ দিন অসুস্থ ছিলেন, তাই তিনি আবর্জনা নিতে আসতে পারেননি। শঙ্করের মানুষ মহাবিভাগে পড়েছিল। এই যে, তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে প্যাসেজটি, এখন এখান থেকে এই প্যাসেজটির আলোকে তোমাকে প্রশ্ন করবে ৫টি। এখানে কিন্তু তোমাদের প্র্যাকটিস করার জন্য কয়েকটি বেশি করে দেওয়া হয়েছে, মানে যেমন ১০টা দেওয়া হয়েছে। এই প্যাসেজের আলোকে তোমাকে এখন এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। প্রশ্ন বলতে এমসিকিউ। চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভ, অর্থাৎ বলা হয়েছে এখানে সবচেয়ে সঠিক, সবচেয়ে ভালো, মানে সঠিক আনসার সেটা তোমাকে হবে। দেখো এই যে ৯, ১০, এদিকে ৮ পর্যন্ত আছে, এখানে ৯, ১০ আছে। আর এটা হচ্ছে প্রশ্ন ৫টির অর্থ দেখে নাও, আমরা একসাথে উত্তর দেখে নিব। এখন বলা হয়েছে রাইট শর্ট আনসার দ্য ফলোইং কোয়েশ্চন, মানে নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও। উত্তর লেখো। এই যে হোয়াট ইজ বুলবুলস অকুপেশন, অর্থাৎ বুলবুলের পেশা কি, বুলবুল কিভাবে আবর্জনা সংগ্রহ করে তা বর্ণনা করো। শঙ্করের লোকেরা কেন খুব সমস্যা পড়েছিল তা ব্যাখ্যা করো। এই যে ইত্যাদি ইত্যাদি। বন্ধুরা, আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছো। এবার আসো আমরা উত্তরটা দেখে নিই। এই যে ১ থেকে ১০ পর্যন্ত উত্তরটা হবে এটা, মানে ১-এর ১০টি। আর এখানে দেখো আমি অর্থ দিচ্ছি তোমাদেরকে। যদি এখানে অর্থ দেখাই, এ বি এগুলোর অর্থ আমি দেখাচ্ছি, ডানে দেখতে পাবে অর্থ তোমরা। বুলবুল ইজ গার্বেজ। এই যে বুলবুল একজন আবর্জনা সংগ্রহকারী এবং তিনি ঢাকার শঙ্কর এলাকা থেকে আবর্জনা সংগ্রহ করেন। এই যে এরপর আসো সি। এই যে সি ডি ই এই শঙ্করের লোকেরা খুব সমস্যা পড়েছিল কারণ তাদের বাড়ির সামনে আবর্জনা স্তূপ অপেক্ষা করেছিল ইত্যাদি ইত্যাদি। তো বন্ধুরা, তোমরা এটা অর্থ সহ পড়ে নিবে, তাহলে বুঝতে পারবে। ২ নাম্বার, আসো আমরা ২ নাম্বার প্রশ্নটা দেখে নিই। এখন আমরা শুধু প্রশ্নগুলো দেখবো, উত্তর পরে দেখবো। এই যে প্যাসেজটির অর্থ দেখো, একসাথে অর্থটা তুলে দিই, তাহলে তোমাদের জন্য সময় কম লাগবে, ভিডিওটি মানে দীর্ঘ হবে না। দেখো এটা হচ্ছে প্রবাদ সেজ হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ একটি প্রবাদ আছে, স্বাস্থ্য সম্পদ। সুস্থ থাকা মানে রোগ ও দুশ্চিন্তা থেকে মুক্ত থাকা। সুস্বাস্থ্য মানে শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গের সুষ্ঠু ক্রিয়া। এই যে তোমরা প্যাসেজটির অর্থ দেখতে পাচ্ছ। এখন এই যে ২-এর এই যে প্যাসেজটি থেকে তোমার কি করতে হবে, এখন এই যে এমসিকিউ গলায় একটু প্রবলেম, সরি। এমসিকিউ গুলো তোমাকে উত্তর করতে হবে ১, ২, ৩, ৪, ৫, এই যে ৫টি আরো নিচে আছে। এই এখানে দেখো ৬, ৭, ৮, ৯, ১০। হ্যাঁ, এই এমসিকিউ গুলো তোমাকে উত্তর করতে হবে। এরপর এখানে প্রশ্ন বলা হচ্ছে কি, এই যে প্রশ্ন অর্থটা দেখো, তাহলে বুঝতে পারবে। এখানে দেখো নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর লেখো। সুস্বাস্থ্য কি, কিভাবে আপনি নিজেকে সুস্থ রাখতে পারেন, মানে তুমি কিভাবে সুস্থ রাখতে পারো। এই যে এরপর আসো ৩, আমরা ৩-এর দেখি, উত্তর একসাথে দেখবো। ২, ৩, ৪, ৫ পর্যন্ত আমরা উত্তর একসাথে দেখবো। বিশ্বজুড়ে মানুষ ধীরে ধীরে ঔষধের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করছে, আরো বেশি করে তারা প্রাকৃতিক নিরাময়ের দিকে ঝুঁকছে। হ্যাঁ, তোমরা পড়ে নাও। এই যে বাকিটার অর্থ দেখো। এই যে এখানে
ফর মাইনার, অর্থাৎ এই একটি ছোটখাটো পোড়া আঘাতের জন্য ডাক্তাররা তোমাকে মলমের একটি নল লিখে দিতে পারে। এই যে ফ্যাসটি যে তোমরা দেখতে পেয়েছো। এখন দেখো যে প্রশ্নগুলো আছে এমসিকিউ এক, এরপর দেখো এখানে এই যে বাকি অংশগুলো, এই যে এখানে 2 3 4 5 6 7 8 এমসিকিউ গুলো দেখে নাও। এরপর হচ্ছে 9 10 9 10, এই দেখো এবার প্রশ্নগুলো উত্তর দেখো। প্রশ্ন দেখো, প্রশ্নের অর্থ দেখো। প্রাকৃতিক আরোগ্য কি? হ্যাঁ, ভেষজ চিকিৎসা কি আধুনিক আবিষ্কার? ব্যাখ্যা করো। এরপর হচ্ছে আমাদের দেশে বাচ্চাদের ঠান্ডা লাগলো ঠাকুমা কি দেন? এই যে এখন প্রশ্নগুলো উত্তর দেখো। আমরা আরেকটা করি, 4 পর্যন্ত আজকে করে শেষ করে দিব। 4 এর প্যাসেজটা একটু দেখো। এই যে 4 এর প্যাসেজটা একটু দেখো। এখানে দেখো, একবার একটা সিংহ নদীর ধারে বসেছিল। হঠাৎ হঠাৎ নিজের প্রতিবিম্বের দিকে তাকে ভাবলো। এই যে অর্থটা দেখো। তো এই যে প্যাসেজটির অর্থ তোমরা এখানে দেখতে পাচ্ছ। এদিকে আরো আছে, এই যে এই অংশটুকুর হচ্ছে এই যে এখানে, আর এই এখানের আরো একটু আছে, আমি দেখাচ্ছি। এই যে বাকি অংশ হচ্ছে এখানে। আমার কি করা উচিত বলে তুমি মনে করো? এরপরে হচ্ছে এখানে কি স্নেক, সাপ আর কি, স্নেক মানে সাপ। রাজা জিজ্ঞেস করলেন, এরপরে একজন রাজা যদি জ্ঞানী রাজা হন তবে, ইত্যাদি ইত্যাদি। তোমরা একটু পড়ে নাও। এবার আসো এখানে কি বলেছে, প্রশ্ন বলেছে। এই যে এমসিকিউ 5টি দিয়েছে, এখানে সঠিক উত্তর লিখতে হবে। আর হচ্ছে তোমাকে এই যে প্রশ্নগুলো দিয়েছে, প্রশ্নগুলোর উত্তর করতে হবে। অর্থটা আমরা দেখিনি আগে, চলো আমরা এখন উত্তর দেখে নিব। নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও। এই যে তো দিয়েছ, কেন সিংহ মনে করেছিল যে তার নতুন চুলের হেয়ারস্টাইল করা দরকার, নিজের এরপরে ইত্যাদি ইত্যাদি। তোমরা একটু দেখে নিবে। তো এবার আসো আমরা 2 3 4 পর্যন্ত উত্তরগুলো দেখে নিই। 2 এর উত্তর আমরা দেখেছি তখন। এবার আসো আচ্ছা, আমি বাকি তারপর একটু দেখাচ্ছি। এই যে যদি না দেখে থাকো, এটার অর্থ দেখো। এটার অর্থ দেখে নাও, ডানে দেখতে পাবে। স্বাস্থ্য হলে শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ সুষ্ঠু ক্রিয়া। এই এরপর তোমরা অর্থ দেখে নাও। এরপর সি ডি ই স্বাস্থ্যবিধি অর্থ সুস্বাস্থ্য বজায় রাখার নিয়ম ও অনুশীলন, ইত্যাদি ইত্যাদি। এবার আসো 3 এর, এই যে 3 এর এগুলো তোমরা দেখতে পাচ্ছ এমসিকিউর উত্তর। আর 3 এর ভি এর 5টির উত্তর দেখো। উত্তর হচ্ছে এখানে, উত্তর হচ্ছে এখানে। আর ডানে হচ্ছে অর্থ। ডানে কি? ডানে হচ্ছে অর্থ। তো এখানে দেখো, প্রাকৃতিক নিরাময়, প্রাকৃতিক জিনিস প্রায়শই ভেষজ এবং গাছপালা দিয়ে তৈরি হয় না। ভেষজ চিকিৎসা আধুনিক আবিষ্কার নয়, বিভিন্ন যুগে মানুষ এগুলো ব্যবহার করতো, এই ইত্যাদি ইত্যাদি। এরপর 4 নং এর উত্তর দেখো। এই যে 4 এর উত্তর, এটা হচ্ছে এমসিকিউ। আর এই যে প্রশ্নগুলো আমি দেখাচ্ছি। এই যে প্রশ্ন হচ্ছে, প্রশ্নের উত্তর হচ্ছে এই 5টি, আমরা অর্থ ডানে দেখাচ্ছি। দেখো এই বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। আজকের ভিডিও এখানে শেষ করছি। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তীতে আমরা 5 থেকে শুরু করব, 5 থেকে 10 পর্যন্ত, মোট 10 পর্যন্ত থাকবে। 2টি পর্বে ভাগ করা হয়েছে। তোমাদের বন্ধুর মাঝে ভিডিও শেয়ার করে দিবে। আল্লাহ হাফেজ।